আসসালামু আলাইকুম। টেকনিক্যাল আজাদ চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আজকে মোবাইল হটস্পটের এমন কার্যকরী ২টি টিপ অ্যান্ড ট্রিক্স আপনাদের মাঝে শেয়ার করব, যা বাস্তব জীবনে আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। আজকের পুরো টিউটোরিয়াল জুড়ে আপনাদের সাথেই থাকছি আমি একে আজাদ। একটা কথা বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করেই থাকেন থ্যাংক ইউ সো মাচ। কথা না বাড়িয়ে চলুন যাওয়া যাক মোবাইল স্ক্রিনে। আমি মোবাইল হটস্পটের যে প্রয়োজনীয় দুটি সেটিংস দেখিয়ে দিব। এর জন্য আমার মোবাইলের এই যে নোটিফিকেশন বারটা টেনে নিচের দিকে ছেড়ে দিচ্ছি। দেওয়ার পরে পার্সোনাল হটস্পট নামে যে অপশনটি রয়েছে এটা 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। আমি 3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখতেছি। রাখার সঙ্গে সঙ্গে এরকম ইন্টারফেস চলে এসছে। নিচে মোর নামে অপশন থাকতে পারে, আপনি মোর অপশনে ক্লিক করবেন। আমার যেহেতু মোর নামে অপশনটি নেই, উপরে দেখুন কানেকশন ম্যানেজমেন্ট নামে অপশন রয়েছে। আমি কানেকশন ম্যানেজমেন্ট অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। একটু উপরের দিকে লক্ষ্য করুন, ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশন যে অপশনটি রয়েছে, আমি ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশন অপশনে ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এরকম ইন্টারফেস চলে আসবে। এখন আপনাকে বলছে আপনি যদি হটস্পট চালু করেন তাহলে কতটি ডিভাইস কানেক্ট দিবেন। আমি ম্যাক্সিমাম অ্যালাউড কানেকশন থেকে যদি 2টি দেই তাহলে 2টি কানেকশন দিতে পারবে। আমি যদি 10টি দেই তাহলে 10টি কানেকশন হবে। তারপরে দেখুন ডাটা রেস্ট্রিকশন নামে একটি অপশন রয়েছে। আমি ডাটা রেস্ট্রিকশন অপশনে ক্লিক করে দিচ্ছি। এখানে ক্লিক করার পর এখন দেখাচ্ছে আপনি যাকে হটস্পট দিলেন সে কত এমবি ব্যবহার করবে। আপনি চাইলে তাকে 10 এমবি দিতে পারেন, আপনি চাইলে তাকে 100 এমবি দিতে পারেন, অথবা 1 জিবি দিতে পারেন বা 10 জিবি দিতে পারেন। আপনার ইচ্ছা মতো এই অপশনে তাকে এমবি দিতে পারবেন। আমি আনরেস্ট্রিক্টেড অবস্থায় রেখে দিচ্ছি। আর আপনি যদি আনরেস্ট্রিক্টেড অবস্থায় রেখে দেন তাহলে সে ইচ্ছা মতো আপনার সব এমবি ব্যবহার করতে পারবে। আশা করি এই 2টি ট্রিক্স আপনাদের অনেক অনেক বেশি ভালো লেগেছে। আজকের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে টেকনিক্যাল আজাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।